আসসালামু আলাইকুম সবাইকে, চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি সাধারণত কলমির যে স্মার্ট ওয়াচগুলো আছে, কলমির প্রত্যেকটা স্মার্ট ওয়াচের কিন্তু আমি সবসময় রিভিউ করে থাকি। আর কলমির এমন কোনো স্মার্ট ওয়াচ নাই যেটা এই পর্যন্ত রিভিউ করা হয় না এই চ্যানেলে। তো কলমির খুব রিসেন্টলি একটা স্মার্ট ওয়াচ আসছে। আমরা জানি প্রত্যেক মানে 6 মাস 7 মাস 8 মাস অন্তর অন্তর কিন্তু কলমির যে স্মার্ট ওয়াচগুলো থাকে 2000 টাকার ভিতরে, মানে 1700-1800 টাকা অথবা 2000 টাকার ভিতরে কিন্তু সবসময় একটা স্মার্ট ওয়াচ তারা লঞ্চ করে থাকে। বিশেষত আমি খেয়াল করে দেখছি 7-8 মাস পর পরই এক একটা স্মার্ট ওয়াচ আসে। যেমন কিছুদিন আগে কিন্তু আমরা আসছিল হচ্ছে কলমি P71, ওইটা রিভিউ করছিলাম, চ্যানেলে দেওয়া আছে। আর এরপরে আজকে নতুন যে স্মার্ট ওয়াচটা আসছে, এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে কলমি P81। এটা একদম লেটেস্ট লঞ্চ হয়েছে, বেশি দিন হয় নাই লঞ্চ হয়েছে। তো এই স্মার্ট ওয়াচটার আজকে একটা ওভারভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। ওভারভিউ বলতে আর কি আনবক্সিং এ কি কি থাকতেছে এবং সেই সাথে সাথে ওভারঅল এই স্মার্ট ওয়াচটা যা যা প্রোভাইড করতেছে সবকিছু সম্পর্কে আপনাদেরকে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এই পর্যন্ত চ্যানেলটি দেখতেছেন অথবা ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে ফেলুন। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টারে লেভেল 5 এর 652-664 নাম্বার শপটা তাদের। সেখান থেকে ঘুরে আসতে পারেন, কিনে নিয়ে আসতে পারেন এই স্মার্ট ওয়াচটা। এবারেও যে কোনো স্মার্ট ওয়াচ পারচেস করতে পারবেন, অথবা তাদের যে শপের অ্যাড্রেস অথবা যে কন্ট্যাক্ট নাম্বার অনলাইনে যদি অর্ডার করতে চান সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করতে পারবেন। তো আমরা এখন চলে যাব সরাসরি এই যে কলমি P81 স্মার্ট ওয়াচটার আনবক্সিং এর দিকে। দেখেন এখানে যে স্মার্ট ওয়াচটা আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে, এটা হচ্ছে আপনার ব্লু ভ্যারিয়েন্ট। বক্সের ভিতরে আমি আর কি আনবক্সিং আগে থেকেই করে ফেলছি। তো এই দেখেন বক্সের ভিতরে মানে আলাদাভাবে সেরকম কোনো কিছু না, জাস্ট একটা চার্জার দেওয়া আছে, এই যে 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার। সেই সাথে সাথে এই মানে এই খাপটা পাইছি আর কি। আর এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল গাইড ছিল, তো ওইটা আমি হারাই ফেলছি আর কি, হ্যাঁ ওইটা খুঁজে পাইতেছি না। আর এছাড়া বক্সের গায়ে স্পেশাল মানে স্পেশাল বলতে আর কি যে হাইলাইটস যে পয়েন্টগুলো, যেমন IP68 ওয়াটারপ্রুফ রেটিং, সেই সাথে সাথে 1.9 ইঞ্চি এর ডিসপ্লে দেওয়া আছে, 240x84 পিক্সেলের যে রেজুলেশনের যে ডিসপ্লেটা সেটা সম্পর্কে লেখা আছে। এবং সেই সাথে সাথে বক্সের ভিতরে আপনি কি কি পাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, যেমন ইউজার ম্যানুয়াল গাইড একটা USB কেবল পাবেন, আর P81 স্মার্ট ওয়াচটা পাবেন। তো এই যে স্মার্ট ওয়াচটা, এটা টোটাল কিন্তু 4টা কালারে আসছে। একটা হচ্ছে ব্লু কালার, একটা ব্ল্যাক কালার, এবং সেই সাথে সাথে মেয়েদের একটা কালার আসছে যেটা রোজ গোল্ড বলা যায় আর কি, রোজ গোল্ড কালার। আর আরেকটা যেটা কালার সেটা হচ্ছে সিলভার কালার। সিলভার কালারটা আমার কাছে বেশি পছন্দ, যদিও আমি আসলে রিভিউ করার জন্য সিলভার কালারটা পাই নাই, তো এই ব্লু কালারটাই আমার রিভিউ করতে হচ্ছে। তো এই ব্লু কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর দেখতে, সিলভার আর ব্লু এই দুইটাই সুন্দর। ব্ল্যাক কালারটা আসলে মানে ওইরকম তেমন একটা ইয়ে না, বাট এই যে সিলভার আর ব্লু এই দুইটা কালারই খুব ভালো লাগে। আর এইখানে ডান দিকে এই স্মার্ট ওয়াচটার একটাই বাটন ব্যবহার করা হয়েছে, যেমন কলমির যে P71 যে স্মার্ট ওয়াচটা ওইটাতেও কিন্তু ডান দিকে যে বাটনটা খুব সম্ভবত একটাই বাটন ব্যবহার করা হয়েছিল। তো এইখানে যে বাটনটা, এই বাটনটা কিন্তু ডিজিটাল ক্রাউন বাটন, বাট আপনার হচ্ছে এটা ঘুরলে কিন্তু মানে ডিজিটালি কাজ করে না। এটা জাস্ট আপনি স্ক্রিন অন অফ করার কাজে অথবা পাওয়ার অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন। পিছনের দিকে যদি খেয়াল করি, পুরো বডিটাই কিন্তু আপনার প্লাস্টিক ফিনিশের, এবং পুরো বডির সব জায়গাতেই কিন্তু বডির যে পোর্শন মানে ঘড়ির যে স্মার্ট ওয়াচের যে পোর্শনটা, এই পোর্শনটাতে কিন্তু ডিপ ব্লু যে কালারটা সেই কালারটা মানে রাখার চেষ্টা করা হয়েছে। এবং সেই সাথে সাথে স্ট্র্যাপের যে কালারটা, এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার আমরা যেটাকে বলি আর কি, ওই টাইপের কালার, একটু ডিপ কালার আর কি। তবে দেখতে অথবা হাতে পড়তে কিন্তু খুবই ভালো লাগে, আমি হাতে পরেও দেখাবো আপনাদেরকে। এখানে পিছনের দিকে দেখেন সেন্সরগুলো দেওয়া থাকতেছে, সেই সাথে সাথে চার্জিং যে স্টেশনটা সেটা এখানে দেওয়া থাকতেছে। এইখানে দেখেন স্পিকারটা দেওয়া থাকতেছে। এর যে স্পিকার, এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন হবে এটা এখন বলতে পারতেছি না, এটা রিভিউ করার পরে আমরা আসলে বলতে পারবো। আর এইখানে দেখেন ছোট্ট করে একটা মানে ছিদ্র দেওয়া আছে, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য। আর স্ট্র্যাপের যে সাইজ, এই স্ট্র্যাপের সাইজটা হচ্ছে 20 মিলিমিটারের, এবং 20 মিলিমিটারের আদার্স স্ট্র্যাপও আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন। স্ট্র্যাপ কোয়ালিটি অনেক ভালো, যে প্রাইস সেগমেন্টের ভিতরে আসছে সেই তুলনায় বিবেচনা করলে স্ট্র্যাপ কোয়ালিটি আসলে অনেক সফট এবং অনেক প্রিমিয়াম মানের আর কি, স্ট্র্যাপটা ধরে বোঝা যায়। আর তাছাড়াও এই স্মার্ট ওয়াচটার বডির ওভারভিউ নিয়ে আমরা যদি এটা ডিসপ্লে সেকশনে আসি, ডিসপ্লে সেকশনে কিন্তু এখানে 1.9 ইঞ্চের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রেজুলেশন হচ্ছে 240x284 পিক্সেল, এবং এই ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও কিন্তু 95%, মানে স্ক্রিন টু বডি রেশিও অনেক বেশি। সুতরাং মানে যেরকম আর কি স্ক্রিন টু বডি রেশিও দিছে সেই তুলনায় আসলে অতটাও মানে সামনাসামনি দেখলে মনে হয় না, বাট কাগজে কলমে দেখলাম যেটা সেটাই আর কি বলতেছি। আর এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লের আরেকটা যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটা TFT ডিসপ্লে। এটা বিশেষত্ব এই কারণে বললাম কারণ TFT ডিসপ্লে
মানে এই প্রাইস সেগমেন্টের ভিতরে আসলে যে প্রাইসে লঞ্চ করছে টিএফটি না হয় যদি আইপিএস দিত তাহলে একটু ভালো হইতো, বাট তারপর টিএফটি দিছে। এখন আসলে কি টিএফটি ডিসপ্লে এবং যে আইপিএস ডিসপ্লে এই দুইটা ডিসপ্লের ভিতরে সেরকম একটা পার্থক্য বোঝা যায় না, মানে কেউ আসলে না বলা পর্যন্ত, আমি যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা অথবা ঘাটাঘাটি না করলেও কিন্তু বুঝবেন না। তো যাই হোক, টিএফটি ডিসপ্লে এটা কিন্তু মোটেও মানে এমন মনে হয় না যে এটা আসলে মানে আইপিএস ডিসপ্লে না, অথবা ডিসপ্লেটা যে খারাপ, এই ধরনের কোনো কিছু কখনোই আপনাদের ফেস করতে পারে না। ডিসপ্লেটা যথেষ্ট প্রিমিয়াম, এবং এই ডিসপ্লেটার আপনার নিচের দিকে যে বেজেলটা দেখতে পাচ্ছেন, এই নিচের দিকের বেজেলটা সামান্য একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এইটা যদি সিমেট্রিক্যাল করা যাইতো, অথবা মানে আরেকটু যদি নিচের দিকের যে বেজেলটা এটা একটু কমানো যাইতো, তাহলে আরো বেশি প্রিমিয়াম লাগতো। তো যাই হোক, ওভারঅল যে প্রাইসে লঞ্চ করছে এই প্রাইস অনুযায়ী আমি মোটামুটি ঠিকঠাক ধরতে পারি, বাট এই বেজেলটা আরেকটু কমানোর দরকার ছিল। ব্লুটুথ ভার্সন কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে 5.3 দেওয়া থাকতেছে। এই স্মার্ট ওয়াচটার অ্যাপের নাম, এবার যে অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন সেটা হচ্ছে দা ফিট। প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতে পেয়ে যাওয়ার কথা। অ্যাপ স্টোরে পাবেন কিনা আমি শিওর না, বাট প্লে স্টোরে শিওর পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আমি অলরেডি ইনস্টলও করছি। এই দাফিড অ্যাপের মাধ্যমে আপনার সবকিছু এটা দিয়ে মানে এটা সবকিছু আর কি কন্ট্রোল করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। ওয়ালপেপার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, নিজের ওয়ালপেপারও আপনি চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আপনারা এটার ভিতরে কিন্তু 100টার বেশি স্পোর্টস মোড দেওয়া থাকতেছে। আপনারা স্পোর্টস লাভার যারা আছেন তারা ওয়ার্কআউট করতে পারবেন, কোনো সমস্যা নেই। মনিটরিং সেকশনের ভিতরে যদি আসি, এখানে কিন্তু আপনার হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, আদার্স যে মনিটরিংগুলো, সমস্ত মনিটরিংগুলোই থাকতেছে। আমি একটু হাতে পরে আপনাদেরকে জিনিসগুলো দেখাই, বিশেষত মনিটরিংয়ের যে জিনিসগুলো সেগুলো একটু হাতে পরে দেখাইলেই মনে হয় বেটার হয়। তো এই যে আমি হাতে পরে ফেলতেছি, দেখেন ঘড়িটা হচ্ছে এরকম, হাতে পরলে জাস্ট এই যে এরকম লাগবে। তো এটা যদি আমরা আর কি উপরের থেকে আর কি নিচের দিকে যদি সোয়াইপ করে দেখেন, এটা অন করলাম, স্ক্রিন টাইমটা বেশিক্ষণ থাকে না আর কি। আচ্ছা, উপরে থেকে দেখেন আপনার যে নোটিফিকেশন যে প্যানেলটা, সেই নোটিফিকেশন প্যানেলের মতন একটা কন্ট্রোল প্যানেল যেটাকে বলে আর কি, তো ওইটা আর কি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেটিংসে যাইতে পারবেন। ডিসপ্লে যে অপশনগুলো সেটা এখান থেকে আপনারা মানে কন্ট্রোল করতে পারবেন। এই যে রিস্ট রেজ, মানে এটা আপনার হচ্ছে রেজ টু ওয়াকের যে ফিচারটা, সেটা এখান থেকে অন করে রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন। স্ক্রিন টাইমটা একদমই কম দেওয়া, আমি একটু স্ক্রিন টাইমটা দেখি বাড়ানো যায় কিনা। 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড না 20 সেকেন্ড দিয়ে রাখলাম আমি। তো দেখেন এইটা হচ্ছে আপনার মেইন মেনুতে যাইতে পারবেন। এখান থেকে ব্রাইটনেস, স্লিপ, মানে স্ক্রিনের সমস্ত কিছু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। ভাইব্রেট অ্যান্ড রিংটা এখান থেকে, আপনার ভাইব্রেন্ট ইন্টেন্সিটিটাও এখান থেকে কন্ট্রোল করা যায়। আমি ভাইব্রেন্ট ইন্টেন্সিটি একটু একটু বাড়াই দিলাম, কারণ ঘড়ি তো হাতে অনেক সময় টের পাওয়া যায় না ওইভাবে। তো এরপরে টর্চ লাইটের অপশন, টর্চ লাইটে পুরো স্ক্রিনটা সাদা হয়ে যাবে। এরপরে আপনারা ব্রাইটনেস এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, এভরিথিং সব কিছু করতে পারবেন। আর এছাড়াও যদি আপনারা ডান দিকে সোয়াইপ করেন, তাহলে এখান থেকে আপনার কলের যে অপশনটা সেটা আপনারা ইয়ে করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার দেখেন একটি অ্যাক্টিভিটি ট্র্যাকার যে ইনফরমেশনগুলো সেগুলো দেখতে পারবেন, স্লিপ, হার্ট রেট, এগুলো। হার্ট রেটটা আমরা একটু মেজারমেন্ট করে দেখি যে এটা রেজাল্টটা অ্যাকচুয়ালি কত আসে। 94, 94 শো করতেছে, বাট 94 আমার কাছে একটু আর কি কম মনে হইতেছে। 100-এর কাছাকাছি আসার কথা। তো দেখেন যে 97, 99 শো করতেছে, যে 99, মানে আমার অ্যাকচুয়ালি আসলে 100-এর কাছাকাছি আসে, তো সেটা এখানে শো করতেছে। এরপরে যদি আমরা এখান থেকে হার্ট রেট মনিটরিং এর পরে স্লিপ মনিটরিং, তো এটা রাতে ঘুমায় টেস্ট করতে হবে। আর এই যে প্লেয়ার, মিউজিক প্লেয়ার, আপনারা চাইলে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ওয়েদার ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ফেভারিটসের ভিতরে আপনারা কিছু চাইলে এখান থেকে ইয়ে করতে পারবেন। নিচের থেকে যদি উপরের দিকে সোয়াইপ করেন, তাহলে এটার যে মেসেজিংয়ের যে অপশনটা সেটা আপনারা দেখতে পাবেন। আমি একটা কাজ করি, এটা ডিসপ্লের ব্রাইটনেস যেটা সেটা একটু কমায় দিই, কারণ এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখতে একটু প্রবলেম হতে পারে। তো এটা হচ্ছে আপনার এই যে এরকম সব কিছুই আমি এর ভিতরে ফিচার্সগুলা যেগুলো যা ছিল সব কিছু দেখালাম। এরপরে যদি আপনি ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করেন, তাহলে সেক্ষেত্রে এটার যে টোটাল যে ফাংশনগুলো, সমস্ত ফাংশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন অ্যাক্টিভিটি, স্লিপ, হার্ট রেট, ফোন কল, এক্সারসাইজ, এরপরে এক্সারসাইজ রেকর্ড, ব্লাড প্রেশার। এটা কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংও থাকতেছে। যে ব্লাড প্রেশারটা আমরা যদি একটু মনিটরিং করে দেখি যে কত আসে, যদিও এইসব ডিভাইস কিন্তু মেডিকেলি অ্যাপ্রুভ না, তারপরেও আমরা আর কি একটু টেস্ট করে দেখতে পারি যে রেজাল্টটা আসলে কত আসতেছে। ভালোই সময়, হ্যাঁ 122/83, মানে 120/80 ধরা যায় আর কি, 120/80 এরকম দেখাইতেছে। তো এইটা ব্লাড প্রেশারের পরে যদি আমরা আসি, এখানে দেখেন আমরা হচ্ছে বাম দিক থেকে আবার সোয়াইপ করি, ব্লাড প্রেশার পর্যন্ত গেছিলাম। এরপরে ব্লাড অক্সিজেন মনিটর আপনারা টেস্ট করতে পারবেন। স্ট্রেসের যে টেস্টটা সেটা আপনারা করতে পারবেন। ওয়েদার ইনফরমেশনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। মেসেজ, এরপরে ক্যামেরা শাটার, ক্যামেরা কন্ট্রোল যেটা সেটা করতে পারবেন। রিল্যাক্সেশন যেটা সেটা আপনারা হচ্ছে এইখান থেকে আপনারা করতে পারবেন, মানে এটার মাধ্যমে করতে পারবেন। টাইমার আছে, অ্যালার্ম আছে, স্টপ ওয়াচ, ওয়াল ক্লক, সাইকেল ট্র্যাকিং, এটা হচ্ছে মেয়েদের জন্য আর কি। আর ফ্ল্যাশ লাইট, ফাইন ফোন, ক্যালকুলেটর, গেমস। ক্যালকুলেটরটা আমরা একটু দেখি। ক্যালকুলেটর এই রেঞ্জের অনেক স্মার্ট ওয়াচে কিন্তু দেয় না, বাট এটাতে কিন্তু ক্যালকুলেটরও দেওয়া আছে। এই যে
এরপরে হচ্ছে আপনার গেম, এখানে গেমসও দেওয়া আছে, আপনারা 2048 এবং হ্যামস্টার একটা গেম, দুইটা গেম দেওয়া আছে। এই দুইটা আপনারা খেলতে পারবেন। সেটিংসের ভিতরে গেলে তো আপনাদের আগেই দেখাইছি যে সেটিংসের ভিতরে গেলে আপনারা কি ওভারঅল এই যে কলমি P81 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটা আমার কাছে সত্যি কথা বলতে সিম্পলের ভিতরে মানে অনেক কিছু প্রোভাইড করতেছে, আবার সিম্পলের ভিতরে বেশ ভালোও লাগতেছে। হাতে কিন্তু এই যে দেখেন আমি হাতে অলরেডি পরা আছে, হাতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগতেছে। যারা আসলে সিম্পল ধরনের স্মার্ট ওয়াচ খুঁজেন, মানে বিশেষত যারা আসলে অফিস আদালতে মানে জব করার জন্য অথবা টাইম দেখার পারপোজে আর কি যারা ব্যবহার করবেন, স্মার্ট ওয়াচ ইউজ করতে চান, তাদের জন্য এটা কিন্তু বেশ বেটার একটা চয়েস। তারপরেও আসলে এটা কাদের জন্য সব থেকে বেস্ট হবে এটা আমি ফুল রিভিউতে আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও কল টেস্ট অথবা দেখা যাচ্ছে যে এটার যে অ্যাপ দাফির যে অ্যাপটা, সেই অ্যাপের পারফরমেন্সটা কিরকম, সব কিছু এভরিথিং আমি আপনাদেরকে ফুল রিভিউ ভিতরে বলবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।